সাদিক কায়েমকে নিয়ে ডক্টর মিজানুর রহমান আজহারী এমন একটা তথ্য দিলেন, সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আমাদের কোরআনের আলো ছড়িয়ে, যেই তথ্য শুনে আমি নিজে অবাক হয়ে গিয়েছি যে মিজানুর রহমান আজহারী তিনি বলছেন এই যে তোমাদের ভাই সাদিক কায়েম তিনি দেখো আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোরআনের আন্দোলন শুরু করেছে, কোরআনের আহ্বান দিয়ে দিচ্ছে এবং গোটা বিশ্বের ছাত্ররাই পারে গোটা পৃথিবীতে কোরআনকে ছড়িয়ে দিতে। গতকালকে একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই তথ্যটা মিজানুর রহমান আজহারী দিয়ে বলছেন যে আপনার সন্তানকে আপনি গোটা পৃথিবীকে চিনাবেন, সে অক্সফোর্ড চিনবে, ক্যামব্রিজ চিনবে, হার্ভার্ড চিনবে, MIT চিনবে, গোটা বিশ্বের যত যত বড় বিশ্ববিদ্যালয়গুলো আছে এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে আপনার সন্তানকে জানাবেন, কারণ ওখানে গিয়ে সে কোরআনের দাওয়াত দিবে। ঠিক সাদিক কায়েম আজকে ঢাকা ইউনিভার্সিটির মধ্যে যে বিপ্লব ঘটিয়েছে, যেখানের ছাত্ররা প্রমাণ করে দিয়েছে তাদের 100 ভোটের মধ্যে প্রায় 95 ভাগ ভোটই শুধু তাকে দেওয়া হয়েছে, তাদের দলকে দেওয়া হয়েছে। এখান থেকে প্রমাণিত হয় যারা কোরআন মানে, যারা হাদিস মানে, যারা ইসলাম মানে তারা কখনো মিথ্যাবাদী হয় না, তাদের কাছে মানুষ কখনো প্রতারিত হয় না, তাদের কাছে মানুষ কখনো ক্ষতিগ্রস্ত হয় না। এবং মিজানুর রহমান আজহারী যখন সাদিক কায়েমকে নিয়ে এই তথ্যটা দিলেন আমি অবাক হয়ে রইলাম যে একটা মানুষের জ্ঞান গরিমা কোন জায়গায় থাকলে পরে যে মিজানুর রহমান আজহারীর মতো মানুষ তিনিও তাকে মূল্যায়ন করতে বাধ্য হয়েছেন, তিনিও তাকে প্রশংসা করতে বাধ্য হয়েছেন। এটাই তো ইসলামের সুন্দর। সে যে দলের হোক, যে আদর্শের হোক, সে স্কুলের হোক, মাদ্রাসার হোক, যেই হোক না কেন তাকে আমাদের সম্মান জানানো উচিত। এবং আজকে দেখেন সাদিক কায়েম যেইভাবে 1 মাসের মধ্যে পুরো বিশ্ববিদ্যালয়ের রূপরেখাটাকে চেঞ্জ করে দিয়েছে। আমি পার্সোনালি অনেক সময় ঢাকা ইউনিভার্সিটিতে ঘুরতাম, কিন্তু এখনকার পরিবেশ আর সেই আজ থেকে 1 বছর আগের পরিবেশ, আল্লাহু আকবার, আকাশ পাতাল পার্থক্য। যেটা দেখে আমার কাছে মনে হয় যে এই ছেলেপিলেগুলোই তো হচ্ছে আমাদের দেশের সোনার সন্তান। এই ছেলেরা কখনো নেশা করে না, এই ছেলেরা কখনো নারীকে ইফটিজিং করে না, এই ছেলেরা সবসময় নামাজ পড়ে, রোজা করে, এবং ওদের সিজিপিএ দেখেন কত হাই গ্রেডের। ওদের মতো ভালো রেজাল্ট এই বাংলাদেশের অন্যান্য ছাত্র সংগঠনের দ্বারে কাছেও নাই। এর জন্য আমি আপনাদেরকে বলবো আপনার সন্তানকে আদর্শবান সংগঠনের সাথে যুক্ত রাখবেন। যে সংগঠন আপনার সন্তানকে অক্সফোর্ড ইউনিভার্সিটি চিনিয়ে দিবে, ক্যামব্রিজ চিনিয়ে দিবে, হার্ভার্ড চিনিয়ে দিবে, MIT চিনিয়ে দিবে এবং গোটা বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে কিভাবে চান্স পেতে হয় এটার পরিকল্পনা আপনার সন্তানকে দেখাবে। এর জন্য সন্তানকে জন্ম দিয়ে আমি বলবো এই সাদিক কায়েমদের সাথে যুক্ত করে দেন, আপনার সন্তানকে নিয়ে টেনশন করতে হবে না। আপনার সন্তানকে তারাই পথ দেখাবে, তারাই রাস্তা দেখাবে, তারা গন্তব্য বলে দেবে। কারণ কোরআন হচ্ছে মিনাল যুলুমাতি ইলা নূর, মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখায়। এর জন্য আমি বলি যে কোরআনের সাথে যারাই আছে তাদের সাথে থাকবেন, সে যে দলের হোক, যে গ্রুপের হোক, যে আদর্শের হোক। যারা কোরআন মানে তাদের সাথে আমি আছি, যারা কোরআন মানে না তাদের সাথে আমি নাই। এই স্লোগানকে যদি আপনি আপনার লাইফে, আপনার ফ্যামিলিতে, আপনার পরিবারে, সব জায়গায় যদি অ্যাপ্লাই করতে পারেন, দিস ইজ ফাইন। আপনার মতো সফল মানুষ কেউ হবে না। আপনি নিজে জানেন না যে আপনার সেলের মধ্যে কতটা বিপ্লব লুকিয়ে আছে, আপনার সেলের মধ্যে কতটা সম্ভাবনার দুয়ার পড়ে রয়েছে। আপনার সন্তান শুধু সন্তান নয়, সে গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারে। এরকম শক্তিমত্তা দিয়ে আল্লাহ তাআলা এক একজন মানুষকে গোটা পৃথিবীর জন্য সৃষ্টি করেছেন। এর জন্য আমি আপনাদেরকে বলি যে সন্তানকে মানুষ করতে হলে সর্বপ্রথম কোরআন শিখাবেন, কোরআনের সাথে রাখবেন। কোরআন যারা পড়ে, কোরআন যারা মানে, এরা কখনো পথ ভুলে যায় না। এদের পথ দেখায় একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আসুন আমরা আমাদের সন্তান যেন মাঝে নাজাতের উসিলার কারণ হয়। আমি যখন মরে যাব আমার সন্তান যেন কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতে পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আপনি আমার আব্বাকে মাফ করে দেন, আমার মাকে মাফ করে দেন। এই দোয়াটুকু যদি আমার সন্তান না করতে পারে তাহলে আমাদের লাইফে কি সফলতা? আমরা আমাদের সন্তানের জন্য ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, অর্থ করি, কত কিছুই রেখে যাই, কিন্তু দিন শেষে এই সন্তানরা আমাদের জন্য বিপদের কারণ হবে যদি সঠিকভাবে সন্তানকে আপনি কোরআনের গাইডে, কোরআনের আলোতে আলোকিত না করেন। এর জন্য ভাইরা আমার, আমরা সবসময় চেষ্টা করব কোরআনের সাথে থাকা, কোরআনের জ্ঞান নেওয়া, কোরআনের এনভায়রনমেন্টে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন যেন তিনি আমাদের সবাইকে এই কোরআনের সাথে জ্ঞান রেখে কোরআনের আন্দোলনে শরীক হয়ে আমাদের জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করে। সকলে আমিন।